ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। একই কথা বারবার বলো। দেখবেন মুমিন যারা আছে, বিশ্বাসী আছে, তারা গরিব ফিল করে না। একই কথা বারবার শুনবে তারা, এটাকে পছন্দ করে এবং এর দ্বারা তারা ঈমানকে বৃদ্ধি করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকদিন যখন আমরা সালাত আদায় করি বাধ্যতামূলক করে দিয়েছে সূরাতুল ফাতিহা। প্রত্যেক নামাজে সে ফরজ হোক, সুন্নাত হোক, নফল নামাজ হোক, আপনার ফাতিহা পড়তে হয়। লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি নামাজে সূরাতুল ফাতিহা পড়েনি তার নামাজ হয়নি। 17 খানা সনদ এবং মতনে ভিন্ন ভিন্ন শব্দে এই হাদিসটা আমাদের আয়েশা, জাবির বিন আব্দুল্লাহ, আব্দুল ইবনে আব্বাস, আবু সাঈদ খুদরি, উবাদা বিন সামিত, প্রায় 17 জন সাহাবী হাদিসটা বর্ণনা করছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 756, সুনান তিরমিজি হাদিস নাম্বার 311 এবং 12, ইমাম তিরমিজি 17 জন সাহাবীর কথা নকল করেছেন। জুমার দিন হচ্ছে এমন একটা দিন যে দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। মিশকাত আল-মাসাবি, কিতাবুল আম্বিয়া হাদিস নাম্বার 1368। জুমার দিনটা সেই দিন যে দিনে নবী আদম আলাইহিস সালাম একটা ভুল করে ফেলেছিলেন। জুমার দিন হচ্ছে সেই দিন যে দিন নবী আদম আলাইহিস সালাম এবং আম্মা হাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়েছিলেন। জুমার দিন সেই দিন যে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। জুমার দিন ওই দিন যে দিনে আদম আলাইহিস সালাম আম্মা হাওয়াকে এবং ফেরেশতা সহ সমস্ত সৃষ্টি জীবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। জুমার দিন সেই দিন যে দিন মানুষ যদি মৃত্যুবরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন ব্যক্তির জন্য ওই দিনে কবরের আযাবকে আল্লাহ হালকা মাফ করে দেয়। জুমার দিন হচ্ছে সেই দিন যে দিন আসমানে যত ফেরেশতা মণ্ডলী আছে, আসমানে যারা সরদার আছে তারা ভীত সন্ত্রস্ত হয়। কারণ তাদেরকে এটা জানানো হয়েছে যে জুমার দিনকে কিয়ামত সংঘটিত করবে, কিন্তু কবে করবে এর তারিখ নির্দিষ্ট নয়। জুমার দিন আসলে তারা ব্যস্ত হয়ে যায়, হয়তো আজকে কিয়ামত হয়ে যেতে পারে। জুমার দিন হচ্ছে সেই দিন যেদিন নবী আলাইহিস সালামের উপরে বেশি বেশি দুরূদ পড়তে হয়, বেশি বেশি সালাম পড়তে হয়। তাই 50 বার, 100 বার, 1000 বার ফজরের আমলে যে ঘটনাগুলো আছে এগুলো সূত্র সহিহ নয়, প্রত্যেকে জাল এবং জয়ীফ, কিন্তু নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়তে হয় এই দিন। কেন? জুমার দিন বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিন। ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি মানারুল মুনিফের প্রথম খণ্ডের 125 নম্বর পৃষ্ঠায় এবং জাদুল মাআদ কিতাবুল জুমার 67 নম্বর পৃষ্ঠায় লিখছে যে জুমার দিন এমন একটি গুরুত্বপূর্ণ সময় আছে যে দিন বান্দা যা দোয়া করবে আল্লাহ তাআলা সেটাই কবুল হয়ে যাবে। কিন্তু কোন সেই সময় এটা গোপন করা হয়েছে। কারণ আমরা হচ্ছে অলস, যদি বলা হয় এই সময় আমরা এটা ফিক্সড করে নিব, যদি আমরা অনেকে ফিক্সড করে নিই যে লাইলাতুল কদর কোন রাতে হবে নিশ্চিত না, কিন্তু বিভিন্ন কারণত করে আমরা 27 আমাদেরকে বান্দা একদম ফিট করে নিয়েছি, ওই দিনেই আমরা রাত্রি জাগরণ করি। ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে জুমার দিন বিশেষ একটা মুহূর্ত আছে, প্রায় 17 খানা মত পাওয়া যায় যে কোন সময়। অধিকাংশের মত হচ্ছে এইটা, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য এই লাঠিতে ভর দিয়ে তিনি দাঁড়িয়ে পড়লেন এই সময় থেকে একদম আসরের ওয়াক্ত শেষ পর্যন্ত এই সময় একটা সময় আছে বান্দা যা চাইবে সেই জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। জুমার দিন হচ্ছে সহিহ বুখারী কিতাবুল ইলম হাদিস 43, এই দিনটাকে বলা হয় মুমিনদের জন্য ঈদের দিন। ঈদ সাধারণত দুইটা, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। তবে শাব্দিক দিক থেকে জুমার দিন এটাকে ছোট ঈদের দিন হিসেবে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ এদিন ইবাদত করার দিন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটাকে আমাদেরকে ইবাদত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করার তৌফিক দান করে সকলে পড়ি আমিন। সহিহ বুখারী হাদিস নাম্বার 931 আল্লাহ নবী বলেছেন জুমার দিন সেই দিন যেদিন আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু স্পেশাল ফেরেশতাকে দুনিয়াতে যত মসজিদ আছে প্রত্যেক মসজিদের গেটে গেটে তাদের আমলনামা দিয়ে দান করিয়ে দেয়। মনে করছেন ভাঙা মসজিদ আপনাদের গেটে হয়তো আজকে ফেরেশতারা দাঁড়াবে না। জি, আল্লাহর নবীর যে মসজিদুন নববী ছিল ওটাই ভাঙায় ছিল, খেজুর বৃক্ষ দিয়ে তৈরি ছিল। আল্লাহ নবী আলাইহিস সালাম জানিয়েছেন প্রত্যেক গেটে গেটে আজকে ফেরেশতারা বসে আছেন আমাদের আমলনামা নিয়ে। কেন? অপেক্ষমান কোন সে ব্যক্তি যে জুমার নিয়াতে বাইরে সুন্দরভাবে গোসল করেছে, তারপর সামর্থ্য অনুযায়ী আতর, সেন্ট, গোলাপ, জর্জের সুগন্ধি ব্যবহার করেছে, তারপর খাস নিয়াতে চাই যে না জুমার দিন ইবাদত করার জন্য নির্দিষ্ট করে নিয়েছে, কোটি কোটি পায়ে সে মসজিদে উপস্থিত হয়েছে। কোন কথা অবান্তর কথা গল্প গুজব না করে
মসজিদে সে প্রথম যিনি সে প্রবেশ করে, আল্লাহ নবী বলছেন ফেরেশতাকে আল্লাহ জানিয়ে দিয়েছে ওই ব্যক্তির আমলনামায় একটা লাল উট কুরবানি করে যে লিখে হয় তার আমলনামায় তুমি আজকে সেই উট লিখে দিবে। সুবহানাল্লাহ। একটা উটের দাম 3 থেকে 5 লক্ষ টাকা। সপ্তাহে একটা দিন আল্লাহ জানিয়েছেন। আমরা তো অনেকে গাফেল, আমরা তো ইবাদত করতে চাই না। যখন রমজান মাস পার করে কুরবানি ঈদের সময় চলে আসে, হুজুর হাজার হাজার প্রশ্ন, ভাগা কুরবানি চলবে কি চলবে না, এটা কুরবানি চলবে কি চলবে না, কিন্তু সপ্তাহে একটা করে কুরবানি করলে যে নাকি আপনি প্রত্যেক সপ্তাহে একটা কুরবানির নেকি পাওয়ার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বরকত দিয়ে এই সুযোগকে পূর্ণ করে দিয়েছেন। মনে রাখবেন, উম্মতি মুহাম্মাদের যে বৈশিষ্ট্য, যে গুণাবলী, এটা অন্য কোন নবী এবং তার সাহাবীদের দেওয়া হয়নি। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় পাপ বর্জনের উপায়। আমার খুব ভালো মনে পড়ে আপনাদের বাইতুল মামুর এই জামে মসজিদে আলহামদুলিল্লাহ একদম সূচনা লগ্নে যখন চার দেওয়ালে কোনো কিছুই ছিল না, তখনই একবার এসেছিলাম। গত বছর একবার, এবছর একবার, 3 বার আসা হয়েছে। এটাও মনে পড়ে যে প্রথমবার যখন আলোচনা করেছিলাম বেদাতে হাসানা কি ও কেন এ বিষয়ে আলোচনা করেছিলাম। কেননা শরীয়তকে আগে আপনাকে বুঝতে হবে, ইসলাম কিভাবে কাজ করে, ইসলামিক সিস্টেমটা কি, এটা যদি না বুঝেন সারা জীবন আমল করলেও কোনো